হরিদ্বার এই নামের মধ্যেই রয়েছে এর মাহাত্ম্য। এটি হলো ভগবানের কাছে প্রবেশের দরজা। এখানকার হর কি পৌড়ি ঘাটে হাজার হাজার তীর্থযাত্রী প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে গঙ্গা মায়ের পুজো করেন ও প্রার্থনায় অংশগ্রহণ করেন। কিন্তু এই হরিদ্বারের এমন কিছু কথা আপনাদের বলবো যা শুনে আশ্চর্য হয়ে যাবেন। তাহলে শুরু হোক হরিদ্বারের নানা অজানা রহস্য, আর দেখতে থাকুন ঘুরতে ফিরতে। সত্যযুগে সুরবংশীয় রাজা দিলীপের পুত্র ছিলেন ভগীরথ। গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তিনি হিমালয়ে গভীর তপস্যা করেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা পৃথিবীতে আসতে রাজি হন, কিন্তু তিনি ভগীরথকে বলেন তার শক্তিশালী জলপ্রবাহ সারা পৃথিবীকে ভাসিয়ে দেবে। কেবলমাত্র দেবাদিদেব মহাদেবেরই ক্ষমতা আছে গঙ্গার এই প্রবাহকে রোধ করার। এই কথা শুনে ভগীরথ শিবের কাছে প্রার্থনা করেন। প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিব গঙ্গাকে তার চুল থেকে প্রবাহিত হতে দিতে রাজি হন। আর হরিদ্বারের এই পথ দিয়েই ভগীরথ গঙ্গাকে এনেছিলেন তার পূর্বপুরুষের আত্মার শান্তি লাভের উদ্দেশ্যে। পৌরাণিক কাহিনী মতে সতীর পিতা দক্ষ রাজা একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হলেও দক্ষের নিজের জামাই শিব সেখানে ছিলেন ব্রাত্য। শিব সেই যজ্ঞের স্থানে সতীকে খুঁজতে এলে তার বাবা দক্ষ রাজা শিবকে চূড়ান্ত অপমান করেন। বাবার আচরণে অপমানিত বোধ করে সতী দেহত্যাগ করেছিলেন। যে যজ্ঞের জন্য এত ঝামেলা, সেই যজ্ঞের আগুন আজও জ্বলছে হরিদ্বারের দক্ষ মহাদেব মন্দিরে। অত্রিমণি ও অনুসূয়ার পুত্র দত্তাত্রেয় জন্মগ্রহণ করেন বিষ্ণু অবতার রূপে। হরিদ্বারের হর কি পৌড়ি থেকে মেরে কেটে 500 মিটার দূরে কুশব্রত বা কুশাঘাটে হাজার বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন দত্তাত্রেয়। এই ঘাটটি মারাঠি রানী অহল্যাবাই হলকার দ্বারা নির্মিত। এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান ও পৈতের আয়োজনও করা হয়। হরিদ্বারের ইতিহাস খুবই প্রাচীন। মহাভারতে এর উল্লেখ আছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 1700 শতকে এই শহরের সূচনা হয়। খ্রিস্টপূর্ব 322 থেকে 185 এটি মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। খ্রিস্টীয় প্রথম শতক থেকে 3য় শতাব্দীতে এটি ছিল কুষাণ সাম্রাজ্যের অন্তর্গত। 629 খ্রিস্টাব্দে রাজা হর্ষবর্ধনের সময় চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং এই শহরে ঘুরতে আসেন এবং এই শহরের আধুনিক বিবরণ দেন। 1399 সালে মধ্য এশিয়ার শাসক তৈমল্লং এই শহরটি জয় করেন। প্রথম শিখ গুরু নানকও এই শহরে এসেছিলেন। আম্বার রাজা মানসিংহ বর্তমানের হরিদ্বার শহরটি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশদের অধীনে হরিদ্বার ইউনিয়ন মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয় 1868 খ্রিস্টাব্দে। উপনিষদ ও পুরাণ থেকে হরিদ্বারের অনেকগুলি নাম পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল গঙ্গাদুয়ারা, মায়াপুরী, কপিলাস্থান ইত্যাদি। সারা ভারতে যে সময় টাঙা গাড়ি আর গরুর গাড়ি চলত, সেই 1886 খ্রিস্টাব্দে হরিদ্বার ভারতের রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যায়। এই হরিদ্বার জেলাতেই রয়েছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট IIT রুড়কি। হিন্দু ধর্মে অনেক দেবদেবীর পুজো হয়, যার মধ্যে একটি মনসা মাতা। দেবী মনসা ভগবানের শঙ্করের কন্যা হিসেবে পরিচিত। কথিত আছে যারা মা মনসার আশ্রয়ে আসেন তাদের কল্যাণ হয়েছে। মায়ের ভক্তি অসীম সুখ নিয়ে আসে। গ্রন্থ অনুসারে মনসা মা জগতারুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তার ছেলের নাম ছিল আস্তিক। মা মনসা নাগরাজ বাসুকীর বোন হিসাবেও পরিচিত। মনসা মায়ের মন্দিরের ইতিহাস অত্যন্ত চিত্তাকর্ষক। তার বিখ্যাত মন্দির হরিদ্বার শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতে অবস্থিত। এই জায়গাটা হিমালয় পর্বতমালার দক্ষিণ অংশে পড়ছে। লক্ষ লক্ষ ভক্ত নবরাত্রিতে মায়ের দরবারে যান। এখানে লোকেরা তার ইচ্ছা পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনা করেন। এটা বিশ্বাস করা হয় যে মা মনসা দেবীর কাছে চাওয়া প্রতিটি ইচ্ছা পূর্ণ হয়। কেবল কারে চেপে এই মায়ের মন্দিরে যাওয়ার সুবন্দোবস্তও আছে। হিন্দুদের অন্যতম ধার্মিক উৎসব হল কুম্ভ মেলা। 12 বছর অন্তর এই মেলা ভারতের 4টি জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে হয়। শিপ্রা নদীর ধারে উজ্জয়িনী, গোদাবরী নদীর ধারে নাসিক, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল এলাহাবাদের প্রয়াগরাজ, গঙ্গা নদীর ধারে হরিদ্বার। এই হলো কুম্ভ মেলার 4টি স্থান।
2021-এর কুম্ভমেলা এই হরিদ্বারেই হতে চলেছে। এই হরিদ্বার রেল, সড়ক ও বিমানযোগে ভারতের প্রতিটা শহরের সঙ্গে যুক্ত। যাত্রার বিস্তৃত বিবরণ পেতে দেখে নিন ডেসক্রিপশন বক্স। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।